আর না পাওয়ার কারণে ও কালক্রমে কখনো কামনার ফাঁদে পড়ে সে কি করছে, ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। আপনার সমস্ত আশা কি হয়ে যাচ্ছে, বিফলে বিফলে চলে যাচ্ছে। হয়তোবা এখন কি হচ্ছে, মন্দিরগুলিতে গীতা শিক্ষা দিচ্ছে, তো বাচ্চারা প্রতিযোগিতার জন্য গীতা শ্লোক মুখস্থ করছে, কিন্তু গীতার আদর্শ উদ্দেশ্য কি সেই বাচ্চা কখনোই বুঝছে না। বিভিন্ন মন্দিরগুলিতে এখন গীতার ক্লাস হচ্ছে, যিনি গীতার ক্লাস দেয় সেইখানে গীতার ক্লাসে কারা আসে, ধনী পরিবারের ছেলে মেয়েরা আসে না, যারা সমাজের ভবিষ্যতে কি হবে, নেতা হবে। হিন্দুদের নেতা কারা হবে, ধনী পরিবারের ছেলেরা হবে না। মন্দিরের সভাপতি সেক্রেটারি কারা হবে, ধনী পরিবারের ছেলে মেয়েরা হবে। তো তাদের মধ্যে কি নাই, ধর্ম জ্ঞান নাই। আর ধর্ম আচরণ করবে কারা, দরিদ্ররা অথবা মধ্যবিত্ত শ্রেণী অথবা দরিদ্র শ্রেণী। তো তারা যদি মন্দিরে কোনো প্রোগ্রাম হয়, যদি সভাপতিকে বলে এটা ধর্মের আইন আছে, সভাপতি বলে বাদ দাও, এত কিছু বলা যাবে না, হ্যাঁ এত কিছু নিয়ম পালন করা যাবে না, তখন কি অবস্থা হবে? তখন যে ধর্ম করে সে কি উৎসাহিত হবে না অনুৎসাহিত হবে? হ্যাঁ, সে ধর্ম থেকে অনুৎসাহিত হবে। এটাই কি চলছে কিনা আমাদের সনাতন ধর্মে? আমি যা বলছি তা বাস্তব কিনা আপনারা দেখছেন কিনা, এটা বাস্তবতা? হ্যাঁ, তাহলে এইগুলি মন্দিরগুলি কাদের দখলে আছে? হ্যাঁ, আপনারা অসুর খুঁজেন না, অসুর কি? দুর্গা মার পায়ের নিচে একটা অসুর আছে। হ্যাঁ, তারপরে কি আছে, রাবণ অসুর, কংস অসুর। কিন্তু আমাদের গীতায় দৈবাসুর সম্পদ বিভাগে কি বলছে, আমাদের এই জগতে আসরিক সম্পদ, দৈব সম্পদ দুইটা আছে। যারা দৈব সম্পদকে ধারণ করে তারাই দেবতা, যারা আসরিক সম্পদকে ধারণ করে তারা হচ্ছে অসুর। তাহলে অসুর ঘরে ঘরে আছে কিনা? হ্যাঁ, তো এই ধর্মের মানুষ এই কারণে কি হচ্ছে, অধঃপতিত হচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণানন্দ সংঘের প্রচারে মানুষের মধ্যে কি আছে, একটু মানুষের ধর্ম আচরণ করার সাড়া যাচ্ছে, তাও কেউ করছে বুঝার জন্য, কেউ ঘুরছে কি তালে তালে ঘুরছে, কিন্তু বুঝতে চাচ্ছে না আধ্যাত্মিকতাটা কি। কৃষ্ণ ভগবান, যদি কোনো ধর্মের মানুষ প্রশ্ন করে তোমাদের ভগবান তো মূর্তি, ভগবান কি কথা বলতে পারে, তুমি কি বলবে? আজকে শ্লোকে যেটা বলছে জ্ঞান অর্জন করো, এখন তোমার সেই জ্ঞান নাই, তুমি বলতে পারো না যে তোমাদের ভগবান কয়টা। কিছুদিন আগে রামনবমী গেল, একটা ভগবান বাইর হলো আমাদের। তার পূর্বে আমাদের গৌর পূর্ণিমা গেল, আর একটা ভগবান বাইর হলো, গৌরাঙ্গ মহাপ্রভু। তারপরে এখন রথযাত্রা আসলো, এখন একটা ভগবান, হাত নাই পা নাই, চোখগুলি বড় বড়। আবার কদিন পরে জন্মাষ্টমী আসবে, আবার একটা ভগবান বাইর হবে। তোমাদের ভগবান কোনটা প্রশ্ন করলে কি করবে, উত্তর দিতে পারবে? তখনই তুমি হেরে যাবে, আর হেরে গেলে তখন কি হবে, ধর্মান্তরিত হওয়ার। হ্যাঁ, কিন্তু আমাদের সনাতন ধর্ম হচ্ছে বিশাল জ্ঞান সমুদ্র, অন্য ধর্মগুলি হচ্ছে 2-1 লাইনের মধ্যে শেষ, আর যা বলছে সব অন্য কথা। 2 লাইন আমি বলে দিই, দেখবেন এর বাইরে কিছু নাই। ঈশ্বর একজন আছে, নিরাকার, কোথায় আছে জানি না, ওনার আদর্শ পালন করলে, হ্যাঁ আমি 5 বেলা 3 বেলা 4 বেলা ওনার প্রার্থনা করলে আমি মৃত্যুর পর কি করতে পারবো, এই জগতে কি ভোগ করি তার চেয়ে ভালো ভোগ করতে পারবো। এর বাইরে কিছু আছে? হ্যাঁ, অন্য ধর্মগুলির দর্শন যত পাঠ শুনবেন, ওদের ধর্মীয় আলোচনা শুনবেন, এই 2 লাইনের বাইরে কিছু নাই। কিন্তু আমাদের সনাতন ধর্মে যে ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে বিশাল অসীম কথাবার্তা, ঈশ্বর সম্বন্ধে গীতার জ্ঞানের কাছে এসে অর্জুনকে সীমিত করে দিয়েছেন। অর্জুনের জ্ঞান দান করে ভগবান সীমিত করে দিয়েছেন, যে অর্জুন আমাদের বেদ শাস্ত্রে বলছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা করো, ব্রহ্ম সম্বন্ধে জানো। ব্রহ্মকে জানার জন্য হাজার হাজার বছর ধরে বহু মত, বহু ধর্ম তৈরি হচ্ছে, এখনো তৈরি হচ্ছে, নতুন নতুন মত, নতুন নতুন পথ তৈরি হচ্ছে। কাকে জানার জন্য? তো যদি আমরা গীতাকে কি বলে, ব্রহ্মবিদ্যা বলে, গীতাকে যদি আমরা বুঝি, তাহলে আর আমাদের হাজার হাজার মত পথে ঘুরার কোনো কারণ নাই। তো গীতার বক্তা কে? আপনারা সবাই কম বেশি জানেন, গীতার বক্তা কে? কৃষ্ণ।
তো এটা নিয়েও কিছু মত আছে, তারা বলবে না গীতার কথা ঠিক আছে কিন্তু কৃষ্ণ ঠিক নাই, কৃষ্ণ নিরাকার, কেউ বলবে ঈশ্বর নিরাকার। তো গীতার কথাটা পূর্ব গ্রন্থে কোথায় আছে? মহাভারতে আছে, ভীষ্ম পর্বে, কুরুক্ষেত্রের যুদ্ধে গীতার কথা গীতার মধ্যেই আছে। শুরু হওয়ার পূর্বে 45 মিনিটে অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথন, সেইখানে প্রথম প্রশ্নটা ধৃতরাষ্ট্রের ছিল। কৃষ্ণ কি করছেন? অর্জুনকে বলছেন, অর্জুনের যত প্রশ্ন কৃষ্ণ সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন। অর্জুন বহু প্রশ্ন করতে করতে বলছেন, হে কৃষ্ণ, হে যাদব, হে সখা, হে বন্ধু, তোমার জন্ম আমার জন্ম একই মাসে হলো, তুমি যে সমস্ত কথা বলছো এগুলি তুমি কোথা থেকে জানলে? হ্যাঁ, তখন কৃষ্ণ বলছে, আমি এই পৃথিবীর আদি অন্ত সৃষ্টি তোমার সম্বন্ধে জানি, কিন্তু তুমি কিন্তু এই সমস্ত কিছু জানো না। তাহলে এখন আমি যদি বলি আপনারা এখানে যতজন আছেন আপনাদের পূর্ব জন্ম, বর্তমান জন্ম, ভবিষ্যৎ জন্ম জানি, আমি আমারটাও জানি, আপনাদের বিশ্বাস হবে? বিশ্বাস হবে? গীতা তো আমরা পড়ছি ভাবের উপরে, গীতা পড়লে স্বর্গে যাব এরকম ধারণা, গীতা এত অধ্যায় পড়লে অমুক জায়গায় যাবে, তত অধ্যায় পড়লে এরকম আছে না গীতার মধ্যে? হ্যাঁ, এইটা হচ্ছে বাচ্চা ছেলেকে লজেন্স খাওয়ানোর মতো। এই সমস্ত কথাগুলি হচ্ছে বাচ্চা ছেলে কে বলে, এই তুই আমারে বাবা ডাক, তোকে আমি একটা লজেন্স দিব। কাকা টাকারা দুষ্টামি করে বলে না? হ্যাঁ, তো একটা লজেন্স বাবা ডাক। আমাদের গীতা পড়া হয়েছে সেই রকম, এত অধ্যায় পড়লে আমরা স্বর্গে যাবো, অত অধ্যায় পড়লে ওইটা হবে, মায়ের তো না পড়লে এটা হবে না, এইরকম অবস্থা নাকি? হ্যাঁ, কিন্তু গীতা পড়া মানে হচ্ছে পরব্রহ্মকে জানা, পরব্রহ্মের সম্বন্ধে আমাদের কি সম্বন্ধ সেটা জানা। হ্যাঁ, তো এখন অর্জুনে যে প্রশ্ন করছে, ভগবান বলছে আমি জানি, কৃষ্ণ বলছে আমি সব জানি। এখন আমি যদি এখানে আপনাদেরকে বলি যে আমি আপনাদের সব জানি, আপনাদের বিশ্বাস হবে? তাহলে কৃষ্ণ যে বলছে সেটার বিশ্বাস কি? সেটার বিশ্বাস হচ্ছে হাজার হাজার মানুষ, সৈনিকরা দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ সৈনিক দাঁড়িয়ে আছে, সবাই একজনের সাথে একজনের কথা বলছে, কিন্তু ভগবান এমন কার্য ঘটাইছে সবাই কিন্তু উপলব্ধিটাকে ভগবান সরিয়ে ফেলেছে। কার শক্তি? সবাই যে এতক্ষণ অচেতন অবস্থায় আছে, কারো কোনো জ্ঞান নাই, সবাই দৃষ্টিটাকে কি করে ফেলছে, এমন কৌশল করছে যে অপহরণ করে ফেলছে। শুধু অর্জুনকে দেখাচ্ছে, দেখো আমি কে, আর একজন দেখছে, সঞ্জয় দেখছে, ধৃতরাষ্ট্র অন্ধ শুনছে বসে বসে, সাক্ষী আছে। ভগবান যে বলছে সাক্ষীকে দেখাচ্ছে, যে সাক্ষীকে সঞ্জয় মন্ত্রী, আর শুনছে কে? অন্ধ ধৃতরাষ্ট্র। আর দেখছে কে? ব্যাসদেব, যিনি লিখবে তিনি দেখছে। তাহলে বলে শেষ করে দিয়েছেন না প্রমাণ দিয়ে দিয়েছে? অন্য ধর্ম মেনে নিতে পারবে আপনার এই গীতাকে সহজে? যে সনাতন ধর্ম শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে, এই ধর্মেই ভগবান বারবার আসছে, অন্য কোনো ধর্মে ভগবান আসে নাই। অন্য ধর্মগুলি উপধর্ম। পৃথিবীর কোথাও কোনো সংকট হয়েছে, সেখানে সংকটকালীন একটা ধর্ম তৈরি হয়েছে, হ্যাঁ, মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, ঠিক আছে? কিন্তু প্রকৃত ধর্মটা কি? ধর্ম হচ্ছে সাক্ষাৎ ঈশ্বর প্রণীত, ঈশ্বর যেই ধর্ম প্রণয়ন করেন সেটা হচ্ছে ধর্ম। সেইখানে কৃষ্ণ কি দেখাইলেন? বিশ্বরূপ দর্শনে। তা আমি যে প্রশ্ন করছিলাম তোমাদের ভগবান কয়জন, এখন আপনি উত্তর দিতে পারবেন কিনা ভগবান কয়জন এই বিশ্বরূপ দর্শন দেখে? কয়জন? তাহলে রাম কি ভগবান নয়? কৃষ্ণ কি বলছে রাম সম্বন্ধে? কি বলছে বিভূতি যোগে গীতা? আমি সেই রাম। অর্জুনকে আবার দেখাইছে, দেখো আমি সেই রাম। বিশ্বরূপের মধ্যে রামের ছবি আছে কিনা? হ্যাঁ, তাহলে আমি সেই বিষ্ণু দেখাচ্ছে কিনা? দ্বাদশ আদিত্য সবই কি আমি? হ্যাঁ, নৃসিংহ বরাহ যত অবতার সব কি আমি? বলছে এবং দেখাচ্ছে কিনা? আমি। তাহলে বলার দেখার মধ্যে কি দুইটাই কি আছে? প্রমাণ আছে। হ্যাঁ, তাহলে আমাদেরকে যদি বলে যে কয়দিন আগে গৌরলীলা গেল, গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ,
রাম নবমী গেল, রামচন্দ্র কৃষ্ণ। এখন জগন্নাথ লীলা চলছে, তাও কৃষ্ণ। হ্যাঁ, তাহলে কৃষ্ণ ছাড়া আর কিছু। এই কারণে পিতামহ ব্রহ্মা, সৃষ্টির প্রথম জীব কে? ব্রহ্মা হচ্ছে সৃষ্টির প্রথম জীব। দেবতাদের প্রধান দেবতা কে? মহাদেব। ওনারা কি বলছে? ব্রহ্মা বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ। তাহলে প্রমাণ আছে, একজন পুরানা ব্যক্তি বলছে। হ্যাঁ, যত আদি আছে সকল আদিরও। হ্যাঁ, তাহলে আপনার বাড়িতে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব হলে যিনি বিচারক, তিনি সাক্ষী খুঁজবেন কাকে? অল্প বয়সী একজন নাকি বয়স্ক একজনকে? হ্যাঁ, প্রাপ্তবয়স যারা দেখছে, ইতিহাস দেখছে এই জমি, তারা দলিলের সাথে সাক্ষী মিলাবে, মিলছে কিনা। হ্যাঁ, তাহলে আমাদের শাস্ত্রের সাথে, বেদের সাথে, ব্রহ্মার কথার সাথে মিল আছে কিনা? হ্যাঁ, গীতার সাথে মিল আছে। তাহলে সেটা কি নির্ভরযোগ্য সূত্র? গীতা হচ্ছে একটা নির্ভরযোগ্য প্রমাণ যে কৃষ্ণস্তু ভগবান। হ্যাঁ, তো সেইখানে শিবজি বলছেন মাতা দুর্গা দেবীকে। দেখুন, একজন মুসলিম কবি এবং রাষ্ট্রপ্রধানের ছেলে, সম্রাট আকবরের ছেলে নসির মাহমুদ, তিনি বলছেন, হে কৃষ্ণ, আমি এই সনাতন ধর্ম সম্বন্ধে যা জেনেছি, তিনি গান লিখেছেন, আগম নিগম বেদ সার, সবকিছুর সারে হচ্ছে তুমি। অর্থাৎ সমস্ত ধর্ম যা করি সবকিছু কাকে জানার জন্য? কৃষ্ণকে। এই কারণে আপনাকে যদি প্রশ্ন করে তোমাদের ধর্ম হচ্ছে আদি ধর্মগ্রন্থ বেদ, কিন্তু মারা গেলে বুকের উপর দেয় গীতা, কারণটা কি? কি উত্তর দিবেন? কে কে উত্তর দিবেন? একজন দুজন উত্তর দেন তো, হাত তোলেন। কে উত্তর দিতে পারবেন? একটা উত্তর তৈরি করেন, কেন গীতাকে দেন? হ্যাঁ, গীতা উনি ভগবানের মুখনিসৃত বাণী বলছে। আর কে কি বলবেন? বেদের সারাংশ। হ্যাঁ, আর কে কি বলবেন? বেদের সার হচ্ছে উপনিষদ। উপনিষদকে বলা হয় কি? বেদান্ত। বেদান্তর সার হচ্ছে কি? ভগবত গীতা। হ্যাঁ, কেন আমরা বুকের উপরে দেয়? কৃষ্ণ বলছে গীতা আমার গৃহ, গীতা আমার প্রাণ। হ্যাঁ, গীতাই হচ্ছে আমার বিদ্যা, ব্রহ্মবিদ্যা। তাহলে আমরা এবার লাইনটা ঠিক করিনি। আমাদের বেদান্ত সূত্রের কয়টা সূত্র, কয়টা বিভাগ? একটা কর্মকাণ্ড বিভাগ, একটা জ্ঞানকাণ্ড বিভাগ। আমরা সমস্ত জীবেরাই জগতে যখনই আমাদের জীবনে একটা পর্যায়ে আসে, আমরা কর্মের ব্যস্ত হয়ে যাই কিনা? হ্যাঁ, সবাই কর্ম করি, যে কোনো একটা না একটা কর্ম করি, কিন্তু সেটা হয়তো বা ভক্তিমূলক হইতেও পারে, নাও হইতে পারে, ধর্মের সাথে যুক্ত হইতেও পারে, নাও হইতে পারে, বা আমার কর্মের ফলটা ভগবানের সবাই লাগতেও পারে, নাও লাগতে পারে। এই কারণে বেদে আমাদের বহু দেবদেবীর পূজা প্রচলন করা হয়েছে। তাহলে আপনাকে যদি প্রশ্ন করে এত দেবদেবীর পূজা কেন, কেন জীবকে বহু দেবদেবীর পূজায় ব্যস্ত রাখছে? হ্যাঁ, কি জন্য? ধর্মের প্রতি আকর্ষণের জন্য। যাগযজ্ঞের কথা বলা আছে, এই যজ্ঞটা করলে এই ফল হয়। তখন আপনারা সংসারে জীব কি করবেন? সংসার দুঃখ পড়লে একটা নৃসিংহ যজ্ঞ করা দরকার, আমার সংসারে অনেক সমস্যা আছে। হ্যাঁ, এখন ছাত্র জীবন, ছেলেরা কি করা দরকার? সরস্বতী পূজা করা দরকার। হ্যাঁ, এই এখন ছাত্র জীবন শেষ হয়ে গেছে, এখন চাকরি বাকরি দরকার। দুর্গা পূজা আসবে, অষ্টমীতে অঞ্জলি দিয়ে মা দুর্গা বাসনা পূর্ণ করতে পারে। হ্যাঁ, দুর্গা মায়ের কাছে প্রার্থনা করি, আমার একটা চাকরি দরকার। একটা শিব ঠাকুর তাড়াতাড়ি বাসনা পূর্ণ করে, মহাদেব, আমি মহাদেবের কাছে একটু শরণাগত হই, তাহলে আমার একটা চাকরি দরকার। এখন আমার বেতন বেশি দরকার, লক্ষ্মী দেবীর প্রতি আসক্ত হই, লক্ষ্মী দেবী আমাকে দিবে। এইভাবে কি করছে? বহু পূজার মধ্যে আমাকে আবদ্ধ করে রাখছে। কি জন্য? আমি যেন ধর্মের সাথে। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে শ্রদ্ধা তৈরি হয়, একটার পর একটা শ্রদ্ধা তৈরি হয়। তো সেইখানে দেখা যাচ্ছে কি অবস্থা, যে আমরা এইভাবে বিভিন্ন ভাবে আমাদেরকে বেদ কি করছে? ধর্মের মধ্যে রাখছে। কিন্তু এটা মূল বিষয় নয়। বেদের আরো একটা মূল বিষয় আছে, সেটা হচ্ছে কি? ব্রহ্মকে জানো, জ্ঞান অর্জন করো। কি জ্ঞান? হ্যাঁ, একটা হচ্ছে কর্মকাণ্ড, একটা জ্ঞানকাণ্ড। সেই জ্ঞানকাণ্ড কি? জ্ঞানকাণ্ডই হচ্ছে ব্রহ্মজ্ঞান।
ব্রহ্মকে, সেই ব্রহ্মকে কেউ বলবে নিরাকার, কেউ বলবে সাকার, কেউ বলবে পরমাত্মা, কেউ বলবে কৃষ্ণ, কেউ বলবে রাম, কেউ বলবে আমার গুরুদেবই ভগবান, কেউ বলবে তাল গাছ আমাদের বাড়ির সামনে আছে এটাই ভগবান, কেউ বলবে শিবই ভগবান, কেউ বলবে মা কালী ভগবান। ঠিক না ব্যাঠিক? চলছে কিনা এরকম? হ্যাঁ, চলছে, হাজার হাজার বছর ধরে চলছে এরকম। তো গীতার সন্ধান দেয় কে? ভগবান। হ্যাঁ, এই কারণে গীতাকে বলা হয় ব্রহ্মবিদ্যা। তো ভগবান গীতায় কি বলছে? অন্তিমে যদি আমাকে স্মরণ করো আমাকে লাভ করবে। অন্যান্য ধর্মগুলি বলছে মৃত্যুর পর তুমি বেহেশতে যাবে, আর আমাদের ধর্মে কয়টা পথ দেখাইছে? গীতায় একটা পথ দেখাইছে, স্বর্গটাকে তুচ্ছ বলে দিয়েছে। দেবতার উপাসনা করো স্বর্গে যাবে, কিন্তু সেটা তুচ্ছ, ফিরে আসতে হবে। দেব পূজা করো দেবলোকে যাবে, পিতৃপূজা পিতৃলোকে যাবে, ভূত পূজা করো ভূত লোকে যাবে, আমার ভক্ত আমাকে পাবে। হ্যাঁ, তাহলে আমরা কার ভক্ত হবে? ভগবানকে পেতে চাই না স্বর্গে যেতে চাই? আমার ব্যাপার। হ্যাঁ, আমরা যদি বলি আমরা সবটাই করব, একসাথে সব দিকে সম্পর্ক করা যায়? হ্যাঁ, কলহ হবে কিনা? হ্যাঁ, একটা নারীর সাথে দুইজন পুরুষের সম্পর্ক, তিনজনের সাথে সম্পর্ক, একটা পুরুষের সাথে দুই তিনজনের সম্পর্ক, তাহলে কি হবে? হ্যাঁ, কারো বাসনা পূর্ণ করা যাবে? পরিপূর্ণ যাবে না। হ্যাঁ, এখন মোবাইলের যুগ হয়তো চলে। আমি একটা কলেজের ছাত্রকে বলছি, এই তোমরা এতক্ষণ পর্যন্ত সারাক্ষণ মোবাইল নিয়ে ইয়ে করো, আমরা তো ক্লাসে যদি স্যার না আসতো আমরা স্যারের কাছে যেতাম, স্যার আপনার ক্লাস এখন আসেন। তাহলে আমাদের এত সময় নাই, যত সিম তত প্রেম। সে আমাকে বলছে, আমি ওরে বাবা, হ্যাঁ, যত সিম আছে তত প্রেম আছে। ঠিক আছে, তো এইরকম হইলে কি হবে? হ্যাঁ, তা আমাদের যদি এইরকম হয় না, এখন আপনার লক্ষ্মী পূজা আসছে, কিন্তু ভগবানের প্রতি আপনার বৃহৎ আকর্ষণটা থাকতে হবে। লক্ষ্মী পূজাতে লক্ষ্মী দেবীর প্রতি বেশি আসক্ত হওয়া যাবে না। ভগবানের দিকে আকর্ষণ থাকতে হবে। সরস্বতী পূজাতে কার দিকে আকর্ষণ থাকবে? ভগবানের দিকে আকর্ষণ থাকতে হবে বেশি। সব পূজাগুলি করো, ঠিক আছে, কিন্তু তোমার যা তৈরি করবে বেশি করে কাকে দিবে? ভগবানকে দিবে। মেয়ে জামাই আসছে, অনেক কিছু তৈরি করছো, ভালোবাসার থালাটা কার জন্য সাজবে বেশি করে? শাশুড়ি মায়েরা কার দিকে সাজবে? হ্যাঁ, তাহলে আপনার লক্ষ্মী পূজা বড় নৈবেদ্যটা কার কাছে যাবে? কি করে লক্ষ্মী পূজাতে সন্দেশ বাঁধে না, ছোট ছোট লাড়ু কিছু করে, তো ঘরে ঠাকুর ঘরে নিজের সেবা দিবে, আর লক্ষ্মী পূজাতে কে দিবে? পুরোই দাসে দিবে, সেটা ভালো পূজা হবে। ওই কৃষ্ণের নৈবেদ্যটাকে ছোট একটা লাড়ু, কলার এক খন্ড, আর কার জন্য যায়? বড় বাটাটা কার জন্য যায়? ভুলে আছে না সঠিকে আছেন? বলেন এটা। হ্যাঁ, তাহলে আপনার ভক্তি আছে না নাই? ঠিক আছেন আপনি? ঠিক আছে, আপনার সমানে সমানে থাকতে হবে। অথবা বৃহৎটা কার কাছে যাইতে হবে? ভগবানের কাছে বৃহৎটা যাইতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলি আমরা কি করি না, বুঝি না। ওই যে ব্রাহ্মণ কি করে? পূজা করতে গুড়া নৈবেদ্য করে, লক্ষ্মী মায়ের জন্য বড় থালা, আর পঞ্চদেবতার জন্য একটু একটু। ওরা যদি 5 জন শ্রেষ্ঠ দেবতার জন্য একটু একটু কেন? আপনি কোথাও গেলেন, হ্যাঁ, এখন আপনার সাথে আপনি একজন বড় পদে চাকরি করেন, বিসিএসসি বা কিছু, আপনার সামনে আপনার কর্মচারীকে বেশি সম্ভাষণ করে, আপনার কাছে কেমন লাগবে? ঠিক হবে? হ্যাঁ, তো ভগবানকে যদি সম্ভাষণ ভালো না হয়, তাহলে সেইখানে কি ধর্ম হবে না অধর্ম হবে? ধর্ম না। আমরা কি এতদিন যা করছি ধর্ম করছি না অধর্ম করছি? তাইলে এই কারণে কৃষ্ণ আস্তে আস্তে বলছে, অর্জুন জ্ঞান, এই জ্ঞান ও তরবারি দ্বারা তুমি যদি সমস্ত পাপীদের থেকেও শ্রেষ্ঠ পাপী হয়ে থাকো, তাহলে এই জ্ঞানরূপ তরণী আহরণ করে তুমি দুঃখময় সমুদ্র পার হইতে। হ্যাঁ, তাহলে কি দরকার আমাদের? এই কারণে আমাদের ইসকন কি করে? আগে জ্ঞান দান করে। আগে তোমাকে দীক্ষা নেওয়ার জন্য বলবে না, আগে দিবে কি? জ্ঞান। আর জ্ঞানের সাথে ট্রেনিং দিবে, একটু জপ করো, গীতা পড়ো বাড়িতে, ভাগবত পড়ো, ছোট ছোট গ্রন্থগুলি পড়ো, তখন কি হবে? তোমার চেতনা পরিবর্তন হবে। এই কারণে আমাদের চৈতন্য মহাপ্রভু কলিযুগের অবতার প্রথম শ্লোক দিয়েছেন কি? উনি 8টা শ্লোক দিয়েছেন মাত্র, আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন করার জন্য। এখানে হচ্ছে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় গৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দাম বিবর্ধনম প্রতিপদম পুণ্যামৃত আস্বাদনম সর্বাত্ম শ্রবণম পরম বিজয়তে
শ্রীকৃষ্ণ সংকীর্তনম অর্থ হচ্ছে চিত্তরূপ দর্পণ মার্জনকারী, ভবরূপ মহাদাবাগ্নি নির্বাপনকারী, জীবের মঙ্গল রূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যাবোধের জীবন স্বরূপ আনন্দ সমুদ্রে বর্ধনকারী, পদে পদে পূর্ণামৃত আস্বাদন স্বরূপ এবং সর্বস্বরূপে শীতলকারী শ্রীকৃষ্ণের সংকীর্তন বিশেষভাবে জয়যুক্ত হন। তাহলে শ্রীকৃষ্ণের নাম কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। কৃষ্ণ বিভিন্ন ভাবে একজন নায়ক, একজন নায়িকা, জাগতিক জগতে একজন নায়িকা একজন নায়কের মনকে হরণ করার জন্য বহুভাবে বহু রূপে সাজে কিনা, ঠিক না ব্যাঠিক? আপনাদের যৌবন কালকে নিয়ে ভাবেন। একজন নায়কও কি করে? নায়িকার মনকে আকর্ষণ করার জন্য বহু রূপে সাজে। তেমনি আমরা এই জগতের সমস্ত সৃষ্টি হচ্ছে কি প্রকৃতি, আর পুরুষ হচ্ছে কি নায়ককে, নায়ক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমাদের মনকে হরণ করার জন্য তিনি কি করছেন? বহু রূপে, কখনো রাম রূপে, কখনো নৃসিংহ রূপে, কখনো গুরু রূপে এসে আমাদেরকে কি করছেন? শিক্ষা দান। গুরুদেবের কাছে যে শিক্ষা সেটাও কৃষ্ণেরই শিক্ষা। অথবা সলগুরুরা নিজের শিক্ষা দিতে পারে যে হ্যাঁ, দিনে হচ্ছে মহাপুরুষ সেবা, রাত্রে হচ্ছে গুরু সেবা, গুরুর জন্য রাত্রে মাস্টার তৈরি করবি, আর সেটা ভগবানের জন্য নিরামিষ আয়োজন করবি। এইগুলি হচ্ছে ভলকিবাজি। 2 নম্বর গুরুদেব। হ্যাঁ, তোরও কোনো সাধন বাজন লাগবে না, আমাকে দান দক্ষিণা করলেই চলবে। এইরকম এগুলি গুরুদেবের লক্ষণ নয়, ঠিক আছে? তো এই কারণে আমরা সৎ গুরুর আশ্রয় নিলে তিনি কি চাইবে? শিষ্যকে কৃষ্ণ ভাবনায় উত্তীর্ণ করতে চাই। বলছে যে সেই গুরু গুরু নয়, যে গুরু শিষ্যকে কৃষ্ণ ভাবনা দিতে পারে নাই, সেই পিতামাতা পিতামাতা নয়। শুধু গুরুর কথা বলে নাই, যে পিতামাতা সন্তানকে কৃষ্ণ ভাবনা দিতে পারে নাই। জায়গায় ঠেকে যাবেন মাতা পিতারা, প্রভুরা, ভাইয়েরা, যত জায়গা মতো ঠেকবেন, আত্মা কত কষ্ট পায়। সন্তান যদি ভগবানের ভক্ত না হয়, তার শ্রাদ্ধ কখনো গ্রহণ করবে না ভগবান। শ্রাদ্ধের সময় বেলকিবাজি করবে, মনে করবে ব্রাহ্মণ নিয়ে যাবে, 2 নাম্বারই করবে। এই আমাদের এখানে আসে অনেকে শ্রাদ্ধ করতে, কত রকম যে অঙ্ক করে। আমি অঙ্ক সহজ করে দিই ওরে বাঁচানোর জন্য, কিন্তু সে আমার উপরে পন্ডিতি করে, আমি দেখছি। তো পন্ডিতি করলে আমি যা, তোর যেমনি ভালো লাগে তেমনি কর। তোর লাগে ঝগড়া করলে তুই হাঁটি হাঁটি বলবি যে প্রভু বলে নিতে চাই এগুলি, ঠিক আছে? আমি তো বলি যে তোমার শ্রাদ্ধ করার সামর্থ্য নাই, সরষু পাচার অল্প করো। তোমার এতজন মানুষ খাওয়ানোর সামর্থ্য নাই, তুমি শ্রাদ্ধ যথার্থ ভাবে করো, এত মানুষ খাওয়ানোর দরকার নাই। কিন্তু তুমি কি করতেছো? তুমি এদিক থেকে দুষ মারতেছো, এদিকে তুমি চালাই করতেছো। বেশি চালাই করলে কি হবে? অতি চালাকের দড়ি পড়বে, কোনোটাই করতে হবে না। তুমি শরণাগত হও, প্রভু আমার এত সামর্থ্য নাই, আমি পারবো না, কোনটা হইলে ভালো হয় আপনি বলে দেন, তাহলে কি হবে? আমাদের একটা গতি। এইরকম অবস্থা আমাদের। এই বিষয়গুলি আমরা কি করি না, অনেক সময় বুঝি না। আবার শ্রাদ্ধ করতে কি করি? বৈষ্ণব অপরাধ। কিছুদিন আগে আমাদের সাকারি ভাড়া থেকে একটা মেয়ে আসছিল, একটা মেয়ে না ছেলে আসছিল, আসি বলতেছে প্রভু আমার একটু সংক্ষিপ্ত নিয়মে বাবা মারা গেছে, বাবার জন্য অন্ন জল করতে চাই। আমার কাছে আসে না, আমাদের প্রভুদের কাছে আসছে। তো আমাদের প্রভুরা বলছে ঠিক আছে, আপনি কিভাবে করতে চান? বৃহৎ নিয়ম আছে, সংক্ষিপ্ত নিয়ম আছে। তো ওরা সংক্ষিপ্ত, ঠিক আছে আপনি সংক্ষিপ্ত নিয়ম করলে সংক্ষিপ্ত নিয়মে আমরা করাই দিব, এত খরচ আসবে আপনার। সে আরো উপরন্ত বলে গেছে, না আমি আরো দিতে চাই প্রভু, আমি রাজভোগের খরচে দিতে চাই। আর এখন কি করছে আমাদের প্রভুরা, এখানে শ্রাদ্ধের আয়োজন সাজায় রাখছে সব, কিন্তু যে শ্রাদ্ধ করবে সে আসে না, দুপুর হয়ে গেছে। সে কি করছে? আরেকজন পুরোহিত দিয়ে বাড়িতে বসে শ্রাদ্ধ চালাই দিচ্ছে। তাহলে এখন বলেন সে কি অপরাধী? আমাদের প্রভুরা কি চাপ দিছে তার উপর? চাপ দেয় নাই। এমন কিছু উপরন্ত রাজভোগের খরচ দিবে বলছে। তাহলে এবার সে যদি মহন্ত মহারাজকে দিয়েও যদি শ্রাদ্ধ করায় বাড়িতে, সেটা কার্যকরী হবে? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ কোটি কোটি পূর্ণ থাকলে বলে যাবে বাদ। এইরকম আমাদের এই মানে অনেক মানুষ এই ধরনের কৃষি আছে, বিভ্রান্তির মধ্যে ভুল করছে। এই কারণে আমাদের কি দরকার? জ্ঞানের দরকার, শাস্ত্র পড়া দরকার। আপনি যদি পিতামাতা সন্তানকে কৃষ্ণ ভক্তি না দিতে পারে, উপকরণের দরকার নাই। সন্তান বাবা মা মারা গেছে, কৃষ্ণের কাছে একটা পুষ্প তুলসী নিয়ে যদি কান্না করে, কৃষ্ণ তার দান গ্রহণ করবে। দান গ্রহণ করে তার সন্তানের আবেদনে কৃষ্ণ কি করবে? পিতামাতাকে মুক্ত করে। পিতামাতা নিজেও তো ধর্ম করে,
সন্তান কখন সাধ্য শুধু পিতামাতাকে উদ্ধার করার জন্য না, সন্তানের চেয়ে দেখা যায় পিতামাতা পুণ্যবান আছে না, পিতৃঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য, মাতৃঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য কি করে পিতামাতার তর্পণ করে থাকে। শ্রাদ্ধ শুধু একটা উদ্দেশ্য নয়, আমরা শুধু শ্রাদ্ধের উদ্দেশ্য জানি কি বাবা মারে উদ্ধার করি, বাবা মা উদ্ধার হয় না। আর ছেলে থেকে দেখা যায় বাবা অনেক পুণ্যবান আছে কিনা, মা অনেক পুণ্যবান আছে না, মা বৈষ্ণব সদাচারী বৈষ্ণব, ছেলে কিন্তু ছেলে কি উদ্ধার করবে বাবা মা, মা তো আগেই পার হয়ে যাবে, হবে না। সন্তান শ্রাদ্ধ করবে কি উদ্দেশ্যে, সেইখানে উদ্দেশ্যটা হচ্ছে তার যে পিতৃঋণ মাতৃঋণ আছে সেই ঋণ থেকে পরিত্রাণের জন্য সে ভগবানের কাছে প্রার্থনা করবে, পিতামাতার উদ্দেশ্যে পিণ্ড তর্পণ ক্রিয়া করবে। হ্যাঁ, এই বিভিন্ন বিষয় আছে। হরে কৃষ্ণ। তো এই কারণে যে আমরা যদি জ্ঞান অর্জন করি তাহলে পাপের সমুদ্র থেকে আমরা মুক্তি পেতে পারি। ভগবান বলছে আমার ভক্ত হও, আমার কথা চিন্তা করো, আমার চরণে আত্মসমর্পণ করো। প্রত্যেক ব্যক্তির তুমি বহু দেব দেবীর পূজা করো বিভিন্ন সময়, কোনো সমস্যা নাই, দেবতারা ভগবানেরই ভক্ত, তাদের কাছে পূজা করতে সমস্যা নেই। কিন্তু তোমার নিত্য উপাস্যকে, নিত্য উপাস্য হচ্ছে রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। হ্যাঁ, নিত্য উপাসনা হচ্ছে রাধা কৃষ্ণ উপাসনা, নিত্য কৃষ্ণের ধ্যান, কৃষ্ণের পূজা, কৃষ্ণের সন্তোষের নিয়ে প্রতি মাসে 2টা একাদশীর ব্রত পালন করবে, বাধ্যতামূলক। একাদশীর ব্রত পালন না করলে কি হবে, তার পিতামাতার পিণ্ডদান, শ্রাদ্ধ, গয়া শ্রাদ্ধ সব নিষ্ফলা যাবে। 5 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত তাকে কি করতে হবে, সবাইকে একাদশীর ব্রতের অভ্যাস করতে হবে। 8 বছর থেকে 80 বছর। হ্যাঁ, তো এইভাবে আমরা ধর্ম আচরণ করবেন। প্রতি সপ্তাহে ইস্কন মন্দিরে আসবেন। কালকে কি রথ, হ্যাঁ রথ টেনেছেন আপনারা। ভগবানকে রথে যদি দর্শন করে কি রকম হয়, ভগবান করুণাময়। একটা উদাহরণ দিতে পারেন, ভগবান করুণাময়, আমরা মুখে বলি ভগবান করুণাময়, বলছে রথের মধ্যে যদি ভগবানকে আমরা একবার প্রণাম করি, ভগবান দেখে তাকে 1000 বার প্রণাম করছে। একবার যদি আমরা ভগবানকে রথে দেখি, ভগবান দেখবে যে আমাকে 1000 বার সে দর্শন করেছে, তাহলে কৃপা করো। হ্যাঁ, ভগবান অত্যন্ত কঠিন। কৃষ্ণলীলা, গৌরাঙ্গ লীলা, রামলীলা এগুলি করলে দেখবেন অত্যন্ত কঠিন, কিন্তু ভগবান আবার অত্যন্ত করুণারময় হচ্ছে জগন্নাথ রূপে। একই কৃষ্ণ, কিন্তু বলছে ঠিক আছে, যারা মৎস্যহারী তারাও আমাকে কি করবে, ধরতে পারবে সেদিন। অনেক সময় আমাদের পূজারী ভাই শুবেন না বলা যাবে না, সেদিন ভগবান ছাড় দিয়েছে। যে পাপী হোক, দুরাচারী হোক, হ্যাঁ পতিতা হোক, সবাই কি করবে, ভগবানকে ছুঁইবে, স্পর্শ করবে, ভগবানের সেবা করবে। ভগবান এই রথযাত্রায় যে যেইভাবে ভগবানকে দান করবে, ভগবান কি করবে, হ্যাঁ সেই দানগুলি গ্রহণ করবে। আর দানের দ্বারা কি হবে, আমাদের কর্মের ফল সাধন হবে, ভগবান খুশি হবে। হরে কৃষ্ণ। আর মাঝে মাঝে কোথায় যাবেন, বাড়িতে